যে আপনার আমার একটা হলো বাহ্যিক এই বডি, আরেকটা হলো এই বডির পরিচালক ইঞ্জিন, আর সেই ইঞ্জিনের নাম হলো আল্লাহ বলছেন রূহ। আপনি আর আমি বলি প্রাণ। আপনার আমার এই বডি, এটার যেমন একটা পরিচালক আছে, রূহ আছে, ঠিক এই পুরা আলম, আরবিতে বলে আলম, রব্বুল আলমিন বলেন না, আলম জগৎ, আল্লাহ পাকের এই কায়নাত, কুল কায়নাতের একটা হচ্ছে তার বডি, আরেকটা তার রূহ। বডি এটা হচ্ছে কায়নাতকে আপনি আমি দেখতে পাই, জগৎকে দেখতে পাই, যত রকম জীব জানোয়ার আছে, আকাশের পাখি আছে, উদ্ভিদ জগৎ আছে, ভূপৃষ্ঠে বসবাসকারী অনেক আছে, আসমানে বসবাসকারী আছে, আসমানের উপরে বসবাসকারী আছে। যদিও আপনি আমি দেখি না, কিন্তু এই যত যা কিছু আছে এটা একটা বাহ্যিক রূপ, আর এর আরেকটা আছে কি আভ্যন্তরীণ রূপ একটা আছে। সেইটা কি? মানুষের রূহ। এটা তো অনাবিষ্কৃত এখনো বিজ্ঞানের কাছে। সর্বশেষ ধরা পড়ছে, একবার বলছিলাম মনে হয়, জাপান একটা খুব অত্যাধুনিক একটা ক্যামেরা আবিষ্কার করছে। ক্যামেরা মৃত ব্যক্তির কাছে রেখে যে সর্বশেষ ধরা পড়ছে একটা আলোক রশ্মি ধরা পড়ছে। কিছুই বোঝে নেই তার দ্বারা। চেষ্টা এ যাবৎ কাল পর্যন্ত কম করে বহু করছে, যা হয়তো আপনারা আমার চেয়ে অনেক বেশি জানেন। তাদের সেই চেষ্টা, পরীক্ষা নিরীক্ষা, এর পিছনে ব্যয় ইত্যাদি ইত্যাদি আপনারা অনেক কিছু জানেন। আল্লাহ মাফ করেন, এখন দুনিয়ার সে রূহ সে দেখি বলেন। এবার আপনি আর আমি বললে যার যার মতো বলবো, হয়তো অনেকটা ভুল বলবো। যদি খোদ আল্লাহর নবী বলে দেন, এটা নির্ভুল হবে না? আল্লাহর নবী বলছেন। এখান থেকে বোঝা যায় যে এই পৃথিবীর রূহ কি জিনিস, যেটাকে আমরা হেলা খেলা মনে করি, কোনো মূল্যায়ন নাই আপনার আমার কাছে। সেইটা হলো আলম, দুনিয়ার পৃথিবীর রূহ। আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াবকা ফিল আরদি মান ইয়াকুলু আল্লাহু আল্লাহ। লা তাকুমুস সাআ, কিয়ামত কায়েম হবে না। মুসলিম শরীফের বর্ণনা, লা তাকুমুস সাআ, কিয়ামত কায়েম হবে না, হাত্তা ইয়াবকা ফিল আরদি, যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে বাকি থাকবে, বিদ্যমান থাকবে একজন প্রাণী, একজন প্রাণী যে বলবে আল্লাহ আল্লাহ। আল্লাহকে স্বীকারকারী, আল্লাহকে পুকারনে ওয়ালা, আল্লাহকে স্মরণকারী যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে একজন থাকবে, এতক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। তাহলে কি বোঝা গেল? যখন পর্যন্ত আল্লাহর জিকির দুনিয়ায় বিদ্যমান থাকবে, এতক্ষণ পর্যন্ত পৃথিবী টিকে থাকবে। তাহলে পৃথিবীর রূহটা কি হলো? জিকরুল্লাহ। পৃথিবীর রূহ আপনার আমার, আপনাকে আমাকে টিকিয়ে রাখে আপনার আমার রূহ আর প্রাণ। পৃথিবীকে টিকিয়ে রাখে কিসে? আল্লাহ আল্লাহ জিকিরের দ্বারা। আল্লাহ আল্লাহ জিকির খতম তো দুনিয়া খতম। কার কথা এটা? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সাদিকুল মাসদুক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি জীবনে কোন অবস্থায় মিথ্যা কথা যার জবানে উচ্চারিত হয়নি, সেই রসুল বলছেন যে লা তাকুমুস সাআ হাত্তা ইয়াবকা ফিল আরদি মান ইয়াকুলু আল্লাহু আল্লাহ। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা এক ব্যক্তিও পৃথিবীতে বিদ্যমান থাকবে, এতক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। এই আলেমের রূহ কি প্রমাণিত হলো? জিকরুল্লাহ, আল্লাহর জিকির। আরেক বুজুর্গ বড় আজীব কথা বলছেন, আপনারাও শুনে থাকবেন বা খেয়াল করলে আপনাদের আশ্চর্য লাগবে। জঙ্গলের এই গরুগুলি, হিংস্র প্রাণীগুলির খাদ্য কি প্রত্যেক দিন ব্যবস্থা থাকে? নিয়মিত না থাকারই কথা, কিন্তু কোনোটা হাড্ডি সার দেখছেন নাকি? কিন্তু আপনি আমি যেগুলির মুখ দিয়ে না
তার শরীরের বিভিন্ন জায়গাতে ইঞ্জেকশনের মাধ্যমে পুশ করে ঢুকাইতেছি, তারপরে মোটা তাজা বানাইছে, কৃত্রিম মোটা তাজা বানাইতেছি, তারপরে এগুলো মাঝে মাঝে কি বলে শুকায় হাড্ডি বেড়ে যায় কি না যায়? কেন যায়? আমাকে আমার এক উস্তাদ বলছেন, মুরব্বি, আহা হযরত বলছেন, বেটা ये जो गजाए खिलाते हैं हम हैवानात को, আর এই চতুষ্পদ প্রাণীকে যা আমরা খাওয়াই, এগুলো আমাদের হাত হয়ে যাওয়ার কারণে এই খাদ্যের ভিতরে যে তাসির ছিল, যা ওর ভিতরে যে পশুর শরীর বনার জন্য যে কি ছিল, ভিটামিন ছিল, ওটা নষ্ট হয়ে যায়। জঙ্গলের গুলি যেহেতু মানুষের হাত লাগে না, ও অল্প খায় কিন্তু ওর দেহ বনে, এ অনেক খায় কিন্তু তারপর ওর দেহ বনে না, কারণ আপনার আমার গুনার তাসির ওখানে, হাতের গুনাহ ঢুকছে ওখানে। আপনি আর আমি দেখি না, গুনারও তাসির আছে। ও দোস্ত বুজুর্গ, আল্লাহর জিকিরের কোনো তাসির নাই? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি এখানে একবার মাহফিলে বলছিলেন, আপনারা যারা উপস্থিত ছিলেন মনে থাকার কথা, আমরা মাঝে মাঝে সূরা ফাতিহা পড়ে দোয়া দুরূদ পড়ে ফু দেই। অনেক জেন্টলম্যান এটা মনে করেন ফুতে কি আছে, ফুতে কি আছে। তো বুজুর্গ কথা এটা শুনছে, ওনাকে সরাসরি সামনে বলছে যে ফু দিলেন কি হবে, এতে হাওয়া। তা হুজুর দিচ্ছেন তাকে একবারে আচ্ছা মতো গালি, একবারে মা বাপ তুলে গালি দিয়েছে, লোকটা খেয়ে গেছে। রাগ, হুজুর আপনি এত বড় হুজুর মানুষ, এরকম খারাপ কথা আপনার মুখ দিয়ে উচ্চারণ হয়? তখন উনি জবাব বুঝাই দিয়েছেন যে বান্দা, ওখানেই ফু দিছি, ওটা আমার সাথে মিলে গেছে। আমি তোমার মায়ের গালি দিছি, বাপের গালি দিছি, আমার সাথে মিলে গেছে, এটা তোমার এত ফুলে ওঠার কি কারণ আছে? আমার কথায় গালিতে যদি এই তাসির হয়, তুই ফুলে উঠছস, তোর চেহারা লাল হয়ে গেছে, তোর চোখ দিয়ে পানি আসতেছে, তোর এখন মন চাইতেছে আমাকে ধরতে, আমার গায়ে আঘাত করতে, আমার থেকে প্রতিশোধ নিতে। ও বান্দা, আল্লাহর কালামের এর চেয়ে তাসির কম মনে হয়েছে তোর কাছে? দুনিয়ার দৃষ্টিতে বুদ্ধিজীবীর যে যত বেশি কামাইতে পারে, যে যত অন্যকে ঠকাইতে পারে, যে যত আকাতার কুকথা আকামার কুকাম করতে পারে, যে যত মিথ্যা বলতে পারে, ধড়িবাজি আর জালিয়াতি করতে পারে, সে তত বড় বুদ্ধিজীবী। আল্লাহর কাছে বুদ্ধিজীবীকে হলো দুনিয়ার সংজ্ঞা, আমাদের দেশের সংজ্ঞা, বর্তমানের সংজ্ঞা, লিখিত না হলেও কিন্তু এটি হলো বাস্তব। ঠিক বললাম কিনা? আল্লাহর কাছে বুদ্ধিজীবী হলো আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামা, যে দণ্ডায়মান অবস্থায় আল্লাহর জিকির করে, ও কুউদা, বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিহিম, আর যখন সে তার পার্শ্ব দেশে শুয়ে পড়ে। তো মানুষের অবস্থা কয়টা? চলমান, দাঁড়ানো অবস্থা, বসা অবস্থা, সব অবস্থা, অর্থাৎ এক কথায় বলা চলে সর্ব অবস্থায় আল্লাহর জিকির করে। আর কি করে? আসমান জমিন সৃষ্টি রহস্য নৈপুণ্য সম্পর্কে চিন্তা করে। আয় আল্লাহ, আমি একটা 10 ফিট ঘর যদি, একটা রুম যদি করতে যাই, তার জন্য কত কিছু মাল ম্যাটেরিয়ালস লাগে। আল্লাহ পাক এই বিশাল বিস্তীর্ণ আসমানকে এক শতাব্দীর পরে শতাব্দী খাড়া করে রাখলেন। কোনো স্তম্ভ নাই, কোনো রিপেয়ারিং দরকার নাই, কোনো জায়গায় সাপোর্ট দিতে হচ্ছে না। আল্লাহু আকবার। আল্লাহ পাকে কি দিয়ে খাড়া রাখছেন? এই বেগায়ের আমাদিন তারাও নাহা, কোরআনে পাকে আসছে যে কোনো খুঁটি স্তম্ভ ছাড়া তোমার চোখের সামনে দেখতে পাচ্ছ। এই স্তম্ভ কি? এটা এই স্তম্ভের কথায় আসছে, হাদিসে আসছে, স্তম্ভ হলো জিকরুল্লাহ, আল্লাহর জিকির। আল্লাহর জিকির থাকবে না তো সব খসে খসে পড়বে। মানে এটিকে আসমান জমিনকে যার যার জায়গায় ধরে রাখছে, গ্রহ নক্ষত্র যার যার ডিউটি পালনে নিয়োজিত। তার কারণ হলো আল্লাহর জিকির। যেদিন জিকির বন্ধ হবে, সবগুলি বন্ধ হবে, একটা একটার করে ছিটে পড়বে, কয়েক মিনিটের ভিতরে কিয়ামত কায়েম হবে। যতটুকু পারি আল্লাহকে স্মরণ করে নিজে দামি হয়ে যায়। মাহতারাম হাজিরিন, আজকে এই পবিত্র জুমায় আপনাদের সামনে কোরআনে পাকের 2 জায়গা থেকে 2খানা আয়াত তেলাওয়াত করছি। সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস হতে
বুখারী শরীফে বর্ণিত একখানা হাদিস আপনাদেরকে পড়ে শুনেছি। আয়াত দুটো পড়ছি, মূলত আয়াতের উপরে বিষয়বস্তু বানিয়ে কোনো আলোচনা না। আজকে আলোচনার বিষয়বস্তু হলো আপনার আমার একটা বাহ্যিক রূপ আর একটা ভেতরের রূপ। ঠিক তদ্রূপ ভাবে পুরা কায়নাতে খোদা আল্লাহর সকল সৃষ্টি, যেটাকে আমরা এক কথায় বলি দুনিয়া, এটারও একটা বাহ্যিক রূপ আছে আর একটা আভ্যন্তরীণ রূপ আছে। অপর ভাষায় সেটাকে বলা যায় দেহ এবং রূহ। দেহ এবং রূহ। আপনার আমার এই বাহ্যিক এই বডিটা, শরীরটা সচল এবং দামি, ফ্যামিলির কাছেও দামি, সমাজের কাছেও দামি। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত রূহ আছে। খুব ভালো করে খেয়াল করি, এমন কোনো কথা তো বলতে পারবো না যেটা আপনি জানেন না বা বোঝেন না। আল্লাহ পাকও বলছেন আল্লাহ নবীকে, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নবী, আপনি উম্মতকে বলতে থাকেন, তার জানা কথা স্মরণ করিয়ে দিতে থাকেন, নসিহত উপদেশ করতে থাকেন। হতে পারে এই জানা কথা শোনার দ্বারা, এই নসিহতের উপদেশ আলোচনার দ্বারা কারো কারো উপকার হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে ওই আলোচনার দ্বারা বেশি বেশি উপকৃত হওয়ার তৌফিক দান করেন। কথাগুলি মোটেই আপনার আমার কারো অজানা না। আবার একটু নতুন করে ভেবে দেখি আপনার আমার বিষয়টা, যে আপনি আমি আপনার আমার ফ্যামিলির কাছে দামি, প্রিয়, আস্থাভাজন সব কিছু। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আপনার আমার ভেতরে রূহ আছে, আপনি আর আমি সচল, এতক্ষণ পর্যন্ত আপনি আমি দামি। আপনার আমার ভেতর থেকে রূহটা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু আপনার আমার, আপনি আর আমি যে স্ত্রীর কাছে যার এত আদর, সোহাগ, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা পেতাম, রূহ বেড়ে যাওয়ার পরে ওই বিবি, ওই স্বামীকে নিয়ে, ওই প্রিয়তম স্বামীকে নিয়ে এক মুহূর্তের জন্য এক পালঙ্গে, এক কম্বলের নিচে, লেপের নিচে, এক তোষকের উপরে থাকতে প্রস্তুত আছে নাকি? বিশ্বাস করেন তো সবাই? জানেন তো বিষয়টা? এক রাত সন্ধ্যায় মারা গেছে বা গভীর রাত্রেও মারা গেছে, কিন্তু তাকে নামিয়ে গ্যারেজে আনার জন্য সবাই ব্যস্ত, ঠিক কিনা? কেন? নাই কি রূহ বলে যে জিনিসটা ছিল, প্রাণ যাকে বলে, তাই নাই। সেজন্য চোখে পলক নেই, হাতে লড়াচড়া নেই, পায়ে শক্তি নেই, জবান চলে না, সব ঠিক আছে। কিন্তু এখন যত সময় অতিবাহিত হবে, এই শরীরে পচন ধরবে, দুর্গন্ধ ছড়াবে, পরিবেশ নষ্ট হবে। এখন বলুন, ভালো করে ভেবে দেখি সকলে, আপনার আমার এই মাথার থেকে পা পর্যন্ত যত অর্গান আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, যত বিষয়গুলি আছে, যা যা আছে, সবচেয়ে দামি বস্তুটা কি বলেন স্যার? মাশাআল্লাহ, সবার এক জবাব, রূহ হলো সবচেয়ে দামি। রূহ দেখছি, কোরআনে পাকের এই আয়াত তেলাওয়াত করছি। সাহাবায়ে কেরামের জামানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা প্রশ্ন করেছিল রূহ সম্পর্কে। আল্লাহ তাদের প্রশ্নকে তুলে দিয়ে জবাব দিয়েছেন, আল্লাহ ভিন্নভাবে একটু এড়াইয়া জবাব দিয়েছেন।
আল্লাহ বলেন ইয়াসআলুনাকা আনির রূহ, এরা আপনাকে রূহ সম্পর্কে জানতে চায়। এখন আল্লাহর বলা দরকার ছিল রূহ এমন একটা জিনিস, এই তার মানুষের যেমন মাথার থেকে পা পর্যন্ত এই বডিটা রক্ত মাংস আপ আতশ খাক বাদ এগুলির দ্বারা তৈরি, রক্ত মাংস ইত্যাদি ইত্যাদি, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদি। ঠিক রূহ সম্পর্কে এরকম একটা সংজ্ঞা আল্লাহ পাক করে দেওয়ার দরকার ছিল, কিন্তু আল্লাহ পাক দেননি। কেন দেননি? আল্লাহ পাক রূহুর যে বাস্তব রূপ, আসল যে বিষয়, এটা যদি বান্দাকে বলতেন, বান্দার সেই হেডাম নাই, সেই আকল নাই, সেই বুদ্ধি নাই, ওই আকলের পরিপক্কতা তার নেই, বুঝবে না। আল্লাহ পাক জবাব দিলেন একটু কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি বলে দিন রূহ হলো আমার রবের একটা নির্দেশ। রূহ কে ভাই? আল্লাহর নির্দেশ। এরপরে আল্লাহ বলেন যে আমি তৈরি করেছি, এটার বাস্তবতা রূপ, তার হাকিকাত, তার মাহিয়াত, তার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সকল কিছু আমি জানি, আমি বলতে পারি, কিন্তু বললে হবে কি? ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমরা ইলম পেয়েছো, তোমাদেরকে যে জ্ঞান বুদ্ধি দিয়েছি সেটা অতি সামান্য। আরবি গ্রামার অনুসারে এত আপনাদেরকে বোঝানো সম্ভব না, যারা উপরের তালেবে ইলম তাদেরকে বোঝানো। ওমা উতিতুম, এখানে একটা মায়ে নাফিয়া নাবোধক শব্দ, এর উতিতুম এটা সেখায় মজহুল, মিনাল ইলমি এর একটা মিন আনসার ইলম বলছে, ইল্লা কালিলা, ইল্লা আনসার কালিলা। এটার ব্যাখ্যা হলো, এই আয়াতের ব্যাখ্যা হলো আরেকখানে হাদিস, বুখারী মুসলিম শরীফে হাদিস আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন মুসা আলাইহিস সালাম আর খাজির আলাইহিস সালামের ঘটনা। যাইতেছেন নৌকায় পার হয়ে, একটা চড়ুই পাখি পানিতে ছো মেরে একটু পানি নিয়ে নৌকার মাথায় বসে মাথাটা উঁচা করে পানিটা গিলল। হযরত খাজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে ভাই মুসা বলেন তো, আপনারা আমার এলেম একত্রিত করলে আল্লাহ পাকের এলেমের তুলনায় সেটা কতখানি হবে? তো মুসা আলাইহিস সালাম বলে, হুজুর আমি যদিও বনি ইসরাইলের নবী, কিতাব প্রাপ্ত রসুল, কিন্তু আমি আসছি তো আপনার ছাত্র হয়ে, আপনার কাছ থেকে কিছু নিতে আসছি। হযরত আপনি বলেন, আমি এখন আপনার ছাত্র। হযরত খাজির আলাইহিস সালাম জবাব দিচ্ছে যে আপনারা আমার এলেম যদি একত্রিত করা হয়, তাহলে ওই চড়ুই পাখিটা যে পরিমাণ পানি তুললো, কি পরিমাণ, কত টন হবে? ওকে মাপে আনা যাবে? স্বর্ণের দোকানে নিলে হয়তো মাপ আনা যায়, আমাদের এইসব এলাকার যে পাল্লা পাথর আছে এর কোনোটা এই মাপে আসবে না, এত কম, এত কম। বলে এইটা হলো আপনার আমার এলেম একত্রিত করে, আল্লাহ পাকের এলেম। বলে এই 7 সমুদ্রের যত পানি, সমুদ্র মহাসমুদ্র, যার গভীরতা আটলান্টিক পর্বত যতখানি উঁচা, আটলান্টিক পর্বত কি বলে, আরে এভারেস্ট চূড়া যতখানি উঁচা, আটলান্টিক মহাসাগরের কোন কোন জায়গা অতখানি, ঠিক অতখানি গভীর। চিন্তা করা যায় পানির পরিমাপটা। হযরত খিদর আলাইহিস সালাম বলেন যে আপনার আমার এলেম হলো 1 ফোঁটা, আর পুরা যত পানি আছে সকল পানি হলো আল্লাহ পাকের এলেম। এই 1 ফোঁটা এলেম আল্লাহ পাক পুরা মখলুকাতকে দান করেছেন, বাকি সব আল্লাহ পাকের কাছে। এই 1 ফোঁটা পুরা জগৎকে, সকল মখলুককে আল্লাহ পাক দান করেছেন। সেই 1 ফোঁটার এলেমের বহর, মাশাআল্লাহ। ছোট্ট মৌমাছি, তার বিজ্ঞান দেখছেন, সে মধু আবিষ্কার করে, দুনিয়ার ল্যাবরেটরিতে কি হয়, ঔষধ আবিষ্কার হয়, তার একটা মেয়াদ উত্তীর্ণ কাল থাকে, কিন্তু মধুর কোনো মেয়াদ উত্তীর্ণ কাল আছে নাকি?
বানানোর পরের থেকে 100 বছর পরে, 500 বছর পরে মধু পাওয়া গেছে। ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখা গেছে যে একেবারে সদ্য মধুর যে উপকারিতা, 500 বছর আগের মধুরও সেই উপকারিতা। পার্থক্য শুধু দুটো পাওয়া গেছে, স্বাদ এবং রং পরিবর্তন হয়ে গেছে। স্বাদ আগের মতো নাই আর রংটা আগের মতো নাই, কিন্তু তার উপকারিতা, কার্যকারিতা এখনকার মধুর 1 ঘন্টা আগের চাক থেকে আনার মধুর যে উপকারিতা, 500 বছর আগে ওই পাত্রে রাখার মধুর উপকারিতা ঠিক তাই। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ পাক এই মহান ইলমওয়ালা হুদহুদ পাখি, ছোট্ট কবুতরের সাইজ পাখি, হযরতে সুলাইমান আলাইহিস সালাম এটাকে সাথে রাখতেন। উনি তো পাখি জগতের কথা বুঝতেন। উল্লিমনা মানতাকাত তাইর ওয়া উতিনা মিন কুল্লি শাই। আমাকে আল্লাহ পাক পাখিদের কথা বোঝার সক্ষমতা দিয়েছেন। হুদহুদ পাখি কেন সাথে রাখতেন? কোন জায়গায় গেছেন মরুভূমিতে, পাহাড়ি অঞ্চলে, শূন্য সামন্ত নিয়ে গেছেন, পানির প্রয়োজন, কূপ খনন করতে হবে। কূপ খনন করলে পানি পাওয়া যাবে কি যাবে না, কতখানি নিচে পানি আছে, পানি আবার একটা আর্সেনিক মুক্ত কিনা, ইত্যাদি ইত্যাদি বলার জন্য ওখানে ভূতত্ত্ববিদ, ইঞ্জিনিয়ার থাকতেন। হুদহুদ পাখি কি মারাত্মক ইঞ্জিনিয়ার! শুনলে আশ্চর্য হবে, বিশ্বাস হতেও কষ্ট হবে, কিন্তু এটা কোরআনে হুদহুদ পাখির কথা আছে যে মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়বিন। হুদহুদ পাখি কোথায়, দেখতে পাচ্ছি না কেন? লম্বা ঘটনা ও জায়গায়। হুদহুদ পাখির সম্পর্কে ওই জায়গায় তাফসীরের কিতাবে লেখে হুদহুদ পাখি রাখতেন উনি সাথে এই জন্য, প্রয়োজনের খাতিরে রাখতেন। পানির প্রয়োজনের মাটিতে ঠোঁটটা রেখে উনি কতগুলো রিপোর্ট বলতেন। 1 নম্বর রিপোর্ট বলতেন যে কতখানি গভীরে পানি আছে। 2 নম্বর রিপোর্ট বলতেন যে ওই পর্যন্ত পৌঁছতে মাটির স্তর কি কি। সব জায়গার মাটি কি একরকম না ভিন্ন ভিন্ন হয়? নিশ্চয়ই ভিন্ন ভিন্ন, আপনাদের অনেক ভালো জানা আমার চেয়ে। কি ভিন্ন, কত স্তর আছে মাটির, কি কি স্তর আছে? এটা কয় নম্বর রিপোর্ট? 2 নম্বর। 3 নম্বর রিপোর্ট বলতেন যে এটা লেবার কস্ট কত যাবে, ওই পর্যন্ত পৌঁছতে কি পরিমাণ লেবার লাগবে এবং তাতে কত খরচ আসবে, তাও বলতেন। কয় নম্বর হলো এটা? 3 নম্বর। আরেকটা বাকি আছে। 4 নম্বর রিপোর্ট বলতেন এই পানি সুপেয় হবে কি হবে না, আর্সেনিক মুক্ত কিনা, এটা বলে দিতেন। কয়টা? 4টা। বিজ্ঞান এত কিছু আবিষ্কার করে মহাকাশে পৌঁছে গেছে আর জমিনের অতল গহ্বরে পৌঁছে গেছে, কিন্তু এ জায়গায় পৌঁছে নাকি? এর কাছে পিছে আছে নাকি? এমন কোনো যন্ত্র এখনো আবিষ্কার হয়নি যে রেখে বলে দিলে কত ফিট নিচে পানি আছে, মাটির স্তর কি। এখনো এত উন্নত বিশ্বে বিশাল বিশাল পাম্প বসাতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে 100 ফিট নয়, 200 ফিট নয়, 1000 ফিট নিচে যাওয়ার পরে বড় গাছের মূলা বাঁধছে, আর নিচে যাওয়া সম্ভব হয়নি। ওখান থেকে মেশিন ভেঙে চুরে তুলে ফেলছে। অথবা এমন বিশাল আকারের পাথর বাঁধছে যে পাথরের কারণে আর মেশিন নিচে নিয়ে যাওয়া সম্ভব হয়নি, পানির পাম্প আর ওখানে বসানো সম্ভব হয়নি। এমন ঘটনা পৃথিবীতে আসে না নাই? আপনারা শুনছেন কি শোনেন নেই? আমার সে আপনাদের অনেক ভালো জানার কথা এসব বিষয়। আল্লাহ 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 পাকের ইলমের কথা বলতেছিলাম যে আল্লাহ পাকের ইলম কোথায় আর বান্দা কোথায়। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। তোমাদেরকে ইলম যা দেওয়া হয়েছে তার পরিমাণ নিতান্ত কম। কম কতটুকু? এই কি কোনো পরিমাপ সম্ভব? না সমুদ্রের পানি মাপা সম্ভব, আর না ওই পানি কি বলে চড়ুই পাখির মুখের পানি মাপা সম্ভব। এটা মাপা সম্ভব না ক্ষুদ্রাতি ক্ষুদ্র হওয়ার কারণে, আর ওটা মাপা সম্ভব না অতি বেশি হওয়ার কারণে, অনেক অনেক বেশি হওয়ার কারণে। কথাটা কি বুঝে আসলো কি না? এবার আসেন বলতেছিলাম মূল আলোচনা যেটা ছিল যে আপনার আমার একটা হলো বাহ্যিক এই বডি, আরেকটা হলো এই বডির পরিচালক ইঞ্জিন, আর সেই ইঞ্জিনের নাম হলো আল্লাহ বলছেন রূহ। আপনি আর আমি বলি প্রাণ। আপনার আমার এই বডি, এটার যেমন একটা পরিচালক আছে, রূহ আছে, ঠিক এই পুরা আলম, আরবিতে বলে আলম, রব্বুল আলমিন বলেন না, আলম জগৎ, আল্লাহ পাকের এই কায়নাত, কুল কায়নাতের একটা হচ্ছে তার বডি,
আরেকটা হলো তার রূহ। বডি এটা হচ্ছে কায়নাতকে আপনি আমি দেখতে পাই, জগৎকে দেখতে পাই, যত রকম কি বলে জীব জানোয়ার আছে, আকাশের পাখি আছে, উদ্ভিদ জগৎ আছে, ভূপৃষ্ঠে বসবাসকারী অনেক আছে, আসমানে বসবাসকারী আছে, আসমানের উপরে বসবাসকারী আছে। যদিও আপনি আমি দেখি না, কিন্তু এই যত যা কিছু আছে এটা একটা বাহ্যিক রূপ, আর এর আরেকটা আছে কি আভ্যন্তরীণ রূপ একটা আছে। সেইটা কি? মানুষের রূহ। এটা তো অনাবিষ্কৃত এখনো বিজ্ঞানের কাছে। সর্বশেষ ধরা পড়ছে, একবার বলছিলাম মনে হয়, জাপান একটা খুব অত্যাধুনিক একটা ক্যামেরা আবিষ্কার করছে। ক্যামেরা মৃত ব্যক্তির কাছে রেখে যে সর্বশেষ ধরা পড়ছে একটা আলোক রশ্মি ধরা পড়ছে। কিছুই বোঝেনি তার দ্বারা। চেষ্টা এ যাবৎ কাল পর্যন্ত কম করেনি, বহু করছে, যা হয়তো আপনারা আমার চেয়ে অনেক বেশি জানেন। তাদের সেই চেষ্টা, পরীক্ষা নিরীক্ষা, এর পিছনে ব্যয় ইত্যাদি ইত্যাদি আপনারা অনেক কিছু জানেন। আল্লাহ মাফ করেন, এখন দুনিয়ার সে রূহ সে দেখি বলেন। এবার আপনি আর আমি বললে যার যার মতো বলবো, হয়তো অনেকটা ভুল বলবো। যদি খোদ আল্লাহর নবী বলে দেন, এটা নির্ভুল হবে না? আল্লাহর নবী বলছেন। এখান থেকে বোঝা যায় যে এই পৃথিবীর রূহ কি জিনিস, যেটাকে আমরা হেলা খেলা মনে করি, কোনো মূল্যায়ন নাই আপনার আমার কাছে। সেইটা হলো আলম দুনিয়ার পৃথিবীর রূহ। আল্লাহর হাবিবের সাথ ফরমান, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াবকা ফিল আরদি মান ইয়াকুলু আল্লাহু আল্লাহ। লা তাকুমুস সাআ, কিয়ামত কায়েম হবে না। মুসলিম শরীফের বর্ণনা, লা তাকুমুস সাআ, কিয়ামত কায়েম হবে না। হাত্তা ইয়াবকা ফিল আরদি, যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে বাকি থাকবে, বিদ্যমান থাকবে একজন প্রাণী, একজন প্রাণী যে বলবে আল্লাহ আল্লাহ। আল্লাহকে স্বীকারকারী, আল্লাহকে পুকারনে ওয়ালা, আল্লাহকে কি বলে স্মরণকারী যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে একজন থাকবে, এতক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। তাহলে কি বোঝা গেল? যখন পর্যন্ত আল্লাহর জিকির দুনিয়ায় বিদ্যমান থাকবে, এতক্ষণ পর্যন্ত পৃথিবী টিকে থাকবে। তাহলে পৃথিবীর রূহটা কি হলো? জিকরুল্লাহ। পৃথিবীর রূহ আপনার আমার, আপনাকে আমাকে টিকিয়ে রাখে আপনার আমার রূহ আর প্রাণ। পৃথিবীকে টিকিয়ে রাখে কিসে? আল্লাহ আল্লাহ জিকিরের দ্বারা। আল্লাহ আল্লাহ জিকির খতম তো দুনিয়া খতম। কার কথা এটা? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সাদিকুল মাসদুক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি জীবনে কোন অবস্থায় মিথ্যা কথা যার জবানে উচ্চারিত হয়নি, সেই রসুল বলছেন যে লা তাকুমুস সাআ হাত্তা ইয়াবকা ফিল আরদি মান ইয়াকুলু আল্লাহু আল্লাহ। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা এক ব্যক্তিও পৃথিবীতে বিদ্যমান থাকবে, এতক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। এই আলেমের রূহ কি প্রমাণিত হলো? জিকরুল্লাহ, আল্লাহর জিকির। এখন আসুন, এই আল্লাহর জিকির আপনি আর আমি কয়ভাবে করব? কয়ভাবে জিকির আল্লাহর কায়েম হবে? দেখেন, জিকির সম্পর্কে আমি আরেক কথা বলিনি। আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব। এই হাদিসের ব্যাখ্যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যদি একাকী জিকির করে, আল্লাহর জিকির করে, আল্লাহ তাকে একাকী স্মরণ করে। আমরা এত মানুষ মিলে আলোচনা করছি আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক আমাদের আলোচনা করছেন, এর চেয়ে বেহতরিন উত্তম মজলিস কায়েম করে আলোচনা হচ্ছে। যে আমার বান্দারা আমার আলোচনা করছে, আমার বান্দারা আমার আলোচনা শুনছে।
বলেন যে বান্দা যদি অর্ধ হাত আমার দিকে অগ্রসর হয়, আমি এক হাত অগ্রসর হই। বান্দা যদি এক হাত অগ্রসর হয়, তাহলে হাদিস আছে বা বলে দুই হাতকে দুই দিকে প্রসারিত করলে এই আঙ্গুলের মাথার থেকে নিয়ে আঙ্গুল পর্যন্ত যা হয়, মানে 4 হাত। মেপে দেখেন, বান্দা এক হাত অগ্রসর হইলে আল্লাহ পাক বান্দার দিকে 4 হাত অগ্রসর হয়। বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে অগ্রসর হয়, আল্লাহ বলেন আমি দৌড়ে বান্দার দিকে অগ্রসর হই, মানে তার চেয়ে বেশি গতিতে। আল্লাহ আল্লাহ। আমি আগেও বহুবার বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন কোন ইবাদতের পরে একথা বলেননি যে বেশি বেশি করো। নামাজের কথা বলছেন, রোজার কথা বলছেন, হজের কথা বলছেন, যাকাতের কথা বলছেন, আরো বিভিন্ন ইবাদত বন্দিগের কথা বলছেন, কিন্তু বেশি করে করো এ কথা আল্লাহ বলেননি। শুধু একমাত্র শুধুমাত্র আমার জানা মতে বলছি, একমাত্র শুধুমাত্র জিকির সম্পর্কে বলছেন আযকুরুল্লাহ কাসীরা, আল্লাহর জিকির বেশি করে করো, আল্লাহর জিকির বেশি করে করো। বলতেছিলাম যে জিকির কত প্রকার হবে, স্তর, জিকরুল্লাহর স্তর শুনে রাখেন। এক হলো আল্লাহর জিকিরের 1 নম্বর স্তর হলো ফরায়েজ ওয়াজিবাত সুনানে মুআক্কাদাত পুরা করা। জিকিরের ফজিলত শুনে কোন পাগল যদি এই কাম করে যে নামাজ রোজা ছেড়ে যে তাসবিহ নিয়ে বসে শুধু আল্লাহ 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 জপতে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকে, তাহলে এটা জিকির হবে নাকি? জি না। আমি এই কথা বহুবার আপনাদেরকে বলছি যে বোনাস ওই লোক পাবে যে চাকরিজীবী হবে, চাই সরকারি হোক বেসরকারি হোক। আগে চাকরি এমপ্লয়ি হতে হবে, তাকে আগে নাম লেখাতে হবে ওখানে। এই নাম লেখাতে হলে আগে বান্দা হইতে হবে। বান্দা হইতে হলে 1 নম্বর ফরায়েজ যত ফরজ আছে, 2 নম্বর যত ওয়াজিবাত আছে, 3 নম্বরে আল্লাহর নবীর যত সুন্নতে মুআক্কাদাত আছে, এগুলির উপরে পরিপূর্ণ আমল করতে হবে। আল্লাহকে স্মরণ রাখা, আল্লাহর যখন যে নির্দেশ তখন তাই পালন করা, এটি আল্লাহর 1 নম্বর জিকির। মনে থাকবে না ইনশাআল্লাহ? 2 নম্বর জিকির, এটা 2 প্রকার, নির্ধারিত সময় আর অনির্ধারিত ভাবে। তাহলে মোট কয় প্রকার হলো? 3 প্রকার। 1 নম্বর হলো ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদাত পুরা পালন করা। 2 নম্বর হলো নির্ধারিত সময়ে কিছু জিকির করা। 3 নম্বর হলো সর্ব অবস্থায় জিকির করা। 1 নম্বরটা তো বুঝছেন যে এইটা ছাড়া বাকিগুলো করলে লাভ নাই। এটা হলো লুঙ্গি ছাড়া পাগড়ি পরিধান করার যে মেসাজ, সেইটা। ওই লোকটা যেমন সমাজে তাকে পাগল বলবে, শরীয়তের পরিভাষায় আল্লাহ আল্লাহ রসুলের কাছে, দিন ধর্মের কাছে ওই লোকটা একটা পাগল বলে বিবেচিত হবে। 2 নম্বর হলো নির্ধারিত সময়ে জিকির করা। সেটা সম্পর্কে আল্লাহ বলেন, এখানে সকাল সন্ধ্যা জিকিরের কথা বলা হয়েছে। কোন সময়? সকাল সন্ধ্যা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যা নিয়মিত কিছু জিকিরের পাবন্দি করতেন। আজওয়াজে মুতাহারাত সকাল সন্ধ্যা কিছু নিয়মিত জিকিরের পাবন্দি করতেন, সহিহ হাদিসে পাওয়া যায়। কোরআনে পাকের এই আলোকে হিনা তুমসুন ওয়া হিনা তুসবিহুন, যখন সন্ধ্যা করো তখন, যখন সকাল করো তখন আল্লাহ পাকের প্রশংসা বয়ান করো, আল্লাহর পবিত্রতা বয়ান করো। ওয়ালাউল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ও বান্দা তুমি আল্লাহর প্রশংসা না করলে তাতে কি আসে যায়? আসমান জমিনে আল্লাহর মখলুকাতের কোনো কমতি নাই। মানুষের সংখ্যা বেশি না অন্যান্য প্রাণী এবং জড় পদার্থ যা আমরা মনে করি প্রাণ নাই, নিষ্প্রাণ, কিন্তু আল্লাহর কাছে ওগুলিরও প্রাণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
তোমার প্রশংসার মুখাপেক্ষী আমি না। আমার প্রশংসা তুমি করলে তুমি দামি হবে, তোমার মুখ দামি হয়ে যাবে, তোমার ভবিষ্যৎ ভালো হয়ে যাবে, তোমার বর্তমান ভালো হয়ে যাবে, অতীতে কোনো ভুল থাকলে তা মাফ হয়ে যাবে। বান্দা, আমার উপকার না তোর উপকার। আমার প্রশংসা পৃথিবীর কোন বস্তু নাই আল্লাহর প্রশংসা করে। পৃথিবীর যত জিনিস আছে আল্লাহু আকবার, বালু কণা পর্যন্ত আল্লাহর জিকির করে। কল্পনা করতে পারেন নাকি? বালু কণা। আল্লাহ, আমি অনেকদিন আগে একবার আপনাদেরকে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, থানভী রহমতুল্লাহ পীর ও মুর্শিদ, ওনার কথা বলছিলাম। ওনার পীর ওনাকে বলছিলেন মুরিদ বানাবেন, তো বলছে ভাই কুছ তো লেকে আও, কিছু আনো, মুরিদ বানাবো তোমাকে। বলে क्या क्या लाए हजरत, क्या लाए, কি আনবো? তো বলছে ऐसी कोई चीज लेके आओ जो बिल्कुल निकम्मा है। এমন কোনো জিনিস নিয়ে আসো যা কোনো কাজের না, বেকার কোনো জিনিস নিয়ে আসো। তুমি বেকার জিনিস আনতে গেছেন, মনে করছেন সামনেই গাছ একটা আছে, একটা ডাল ভেঙে আনতে গেছেন, ডাল ধরতে গেছেন, ডালে আওয়াজ করে বলছে, উনি শুনতে পাচ্ছেন যে আল্লাহ, হাজী ইমদাদুল্লাহ আমাকে ধরো না, আমাকে ধরো না, আমি আল্লাহর জিকিরে ব্যস্ত আছি। সময় চলে যাচ্ছে, সময় বেঁধে যাচ্ছে, এর ভিতরে নিয়ে আসো, মুরিদ হবেন। বহু দূরের থেকে গেছেন পীরের কাছে মুরিদ হইতে, বলছেন কিছু আনতে, কোনো নিকাম্মা জিনিস, যার কোনো দাম নেই, কোনো মূল্য নেই, ফালতু জিনিস একটা নিয়ে আসো। গেছেন, একটা ঢিলা ধরছেন, ঢিলার থেকে আওয়াজ আসছে, হাজী ইমদাদুল্লাহ তুই মুঝে ক্যা লে যা, কাহা লে যা রাহা হ্যায়, তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? আমি তো আল্লাহর জিকিরে ব্যস্ত, আল্লাহর রাস্তা, আমাকে ছেড়ে দে। ছেড়ে দিছে। পরেশান হয়ে গেছেন, কোথায় যাবেন, কি ধরবেন? নির্জীব প্রাণ জিনিস, একটা খড় 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 শুকায় নষ্ট ধরছেন, তার থেকে ওই আওয়াজ আসে, আল্লাহ ফেলে দিচ্ছেন। পরেশান হয়ে গেছেন, সময় নেই, কাছেই যাচ্ছে একটা নালা, নালার ভিতরে যাচ্ছে, পায়খানা ভেসে যাচ্ছে। তুমি একটা কিছু দিয়ে ওই পায়খানা তুলতে গেছে, পায়খানার থেকে আওয়াজ আসতেছে যে হাজি इमदादुल्लाह खुदारा अल्लाह वास्ते तू मुझे हाथ नहीं लगाना, कल ठीक इसी वक्त पे मैं बहुत खुशबूदार ग़िज़ा था, तुम्हारी सोबत में जाने की वजह से मैं ऐसा गंदा हो गया कि इंसान मुझे देखता है तो मुंह बनाता है। अरे गतकालके समय আমি এমন প্রিয় খাদ্য ছিলাম, খুশবুদার জিনিস ছিলাম, তোমাদের মতো মানুষের সংস্পর্শে যাওয়ার কারণে 24 ঘন্টা পরে আমার এই দশা হয়েছে। না জানি আবার ওই ইনসানের হাতে গেলি আমি আবার এরপরে জানি আমার কি অবস্থা হয়। আল্লাহ, হাজী সাহেব পরেশান হয়ে দৌড়ে আসছেন খানকাতে, হজরতের সামনে এসে বসছেন, হাতে কিছু নাই। হজরত বুঝতে তো পারছেন নিশ্চয়ই, क्या है, कैसे मुरीद बनाए, क्या लेके आए हो, मुरीद केमने बनाओ, তোমাদের কিছু আনতে বলছেন, আনছো কি? एक निकम्मा चीज भी तुम्हें नहीं मिली। এক সাধারণ থেকে সাধারণ, যার কোনো দাম নাই, তাও মিলল না। হযরত নেই, হযরত মিলে নেই। बताओ अभी क्या समझ में आई, এখন তোমার কি বুঝে আসছে বলো। हाजी साहब बोलतेছেন हजरत समझ में आ गई, बुझे এসে গেছে। কি বুঝে আসছে बताओ, পরিষ্কার করে বলো। হযরত বুঝে আসছে যে দুনিয়ার যতই মখলুক আছে, এমনকি ওই পায়খানার চেয়েও আমার অবস্থা একটু ভালো না। পায়খানা যেহেতু আমার সংস্পর্শ আসতে চায় না, আমার সংস্পর্শ এত এত মারাত্মক। আল্লাহ আল্লাহ। আরেক বুজুর্গ বড় আজীব কথা বলছেন, আপনারাও শুনে থাকবেন বা খেয়াল করলে আপনাদের আশ্চর্য লাগবে। জঙ্গলের এই গরুগুলি, হিংস্র প্রাণীগুলির খাদ্য কি প্রত্যেক দিন ব্যবস্থা থাকে? নিয়মিত না থাকারই কথা, কিন্তু কোনটা হাড্ডি সার দেখছেন নাকি?
কিন্তু আপনি আমি যেগুলোর মুখ দিয়ে না, তার শরীরের বিভিন্ন জায়গাতে ইঞ্জেকশনের মাধ্যমেও পুশ করে ঢুকাইতেছি, তারপরে মোটা তাজা বানাইছি, কৃত্রিম মোটা তাজা বানাইতেছি, তারপরেও এগুলো মাঝে মাঝে কি বলে শুকায় হাড্ডি বেড়ে যায় কি না যায়? কেন যায়? আমাকে আমার এক উস্তাদ বলছেন, মুরব্বি, আহা হযরত বলছেন, বেটা ये जो गजाए खिलाते हैं हम হায়ওয়ানাত को, আর এই চতুষ্পদ প্রাণীকে যা আমরা খাওয়াই, এগুলো আমাদের হাত হয়ে যাওয়ার কারণে এই খাদ্যের ভিতরে যে তাসির ছিল, যা ওর ভিতরে যে পশুর শরীর বনার জন্য যে কি ছিল, ভিটামিন ছিল, ওটা নষ্ট হয়ে যায়। জঙ্গলের গুলি যেহেতু মানুষের হাত লাগে না, ও অল্প খায় কিন্তু ওর দেহ বনে, এ অনেক খায় কিন্তু তারপর ওর দেহ বনে না, কারণ আপনার আমার গুনার তাসির ওখানে, হাতের গুনাহ ঢুকছে ওখানে। আপনি আর আমি দেখি না, গুনারও তাসির আছে। ও দোস্ত বুজুর্গ, আল্লাহর জিকিরের কোনো তাসির নাই? শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি এখানে একবার মাহফিলে বলছিলেন, আপনারা যারা উপস্থিত ছিলেন মনে থাকার কথা, আমরা মাঝে মাঝে সূরা ফাতিহা পড়ে দোয়া দুরূদ পড়ে ফু দেই। অনেক জেন্টলম্যান এটা মনে করেন ফুতে কি আছে, ফুতে কি আছে। তো বুজুর্গ কথা এটা শুনছে, ওনাকে সরাসরি সামনে বলছে যে ফু দিলেন কি হবে এতে? হাওয়া। তা হুজুর দিছেন তাকে একবারে আচ্ছা মতো গালি, একবারে মা বাপ তুলে গালি দিয়েছে, লোকটা খেয়ে গেছে। রাগ, হুজুর আপনি এত বড় হুজুর মানুষ, এরকম খারাপ কথা আপনার মুখ দিয়ে উচ্চারণ হয়? তখন উনি জবাব বুঝাই দিয়েছেন যে বান্দা, ওখানে ফু দিছি, ওটা আমার সাথে মিলে গেছে। আমি তোমার মায়ের গালি দিছি, বাপের গালি দিছি, আমার সাথে মিলে গেছে। এটা তোমার এত ফুলে ওঠার কি কারণ আছে? আমার কথায় গালিতে যদি এই তাসির হয়, তুই ফুলে উঠছস, তোর চেহারা লাল হয়ে গেছে, তোর চোখ দিয়ে পানি আসতেছে, তোর এখানে মন চাইতেছে আমাকে ধরতে, আমার গায়ে আঘাত করতে, আমার থেকে প্রতিশোধ নিতে। ও বান্দা, আল্লাহর কালামের এর চেয়ে তাসির কম মনে হয়েছে তোর কাছে? গত জুমায়ন করে বলতেছিলাম যে বুজুর্গদের কিছু কারবার থাকে যে এনাদের কথাবার্তা, এনাদের জবাব বড় মারাত্মক হয়। কি বলেন, জবাবটা কেমন লাগছে? একবারে যেমন কুকুর সেরকম মুগুর হয়েছে না? অল্পতে বুঝে আসছে? আল্লাহ মাফ করেন, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। বলতেছিলাম সকাল সন্ধ্যার জিকির, এক নম্বর হলো জিকির আল্লাহ পাকের স্মরণ করেছে, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা পালন করা। 2 নম্বর জিকিরের স্তর হলো সকাল সন্ধ্যে একটু আল্লাহকে স্মরণ করা। ওয়াহিনা তুসবিহুন, হিনা তুমসুন ওয়াহিনা তুসবিহুন, সকাল সন্ধ্যা। 3 নম্বর ওয়াজকুরুল্লাহ কাসীরা, এর আগের থেকে পড়ি, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। যখন নামাজ সম্পন্ন হয়ে যায়, তখন আমার বিশাল বিস্তীর্ণ জমিনের বুকে, দুনিয়ার বুকে তুমি ছড়িয়ে পড়ো, আর বেশি বেশি করে আমাকে স্মরণ করো। আমার বিশাল বিস্তীর্ণ জমিনের বুকে হালাল রুজি অন্বেষণের জন্য ছড়িয়ে পড়ো, আমাকে বেশি বেশি করে স্মরণ করো। হালাল হারামে সব কামাইও না, আমাকে স্মরণ রেখো। তখন জিকিরে থেকো, ফিকিরে থেকো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তুমি তোমার জীবন সংগ্রামে সাফল্যমণ্ডিত হবে। লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তুমি তোমার জীবন সংগ্রামে সাফল্যমণ্ডিত হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে সর্ব অবস্থায় আল্লাহ পাকের জিকির করার তৌফিক দান করেন। আপনি আর আমি, দুনিয়ার কিছু বুদ্ধিজীবীরা মনে করে যে এই মসজিদ মাদ্রাসা এগুলি না থাকলেই বলে নাউজুবিল্লাহ ভালো হইতো। যখন এগুলি উঠে যাবে তখন ওই জেন্টেলম্যানরাও থাকবে না, ভ্যানিশ হয়ে যাবে, হাওয়া হয়ে যাবে। হাওয়া এক মুহূর্ত লাগবে না। এক সময় এইসব নাস্তিকেরা কিয়ামতকে অস্বীকার করত, কিন্তু এখন বড় বড় সেই সব জেন্টেলম্যানেরা, বৈজ্ঞানিকরা, উন্নত বিশ্বের সেই উচ্চ শিক্ষিতরা কিয়ামতের স্বীকার করে কি করে না? করে, যে কোনো সময় এই দুনিয়া ধ্বংসপ্রাপ্ত হবে। তাদের কাছে
গ্রহ নক্ষত্রগুলির যে গতি, দুনিয়ার গাড়ির গতি হলো ঘন্টায়, আর ওগুলির গতি হলো কোনোটা মিনিটে, কোনোটা সেকেন্ডে। ওটার গতি কোনোটা মিনিটে, কোনোটা সেকেন্ডে, তাও শত শত কিলোমিটার, কোনোটা হাজার হাজার কিলোমিটার, যেটা দুনিয়ার এই গতি দিয়ে কল্পনা করাও সম্ভব না। যদি এই কথাগুলি বৈজ্ঞানিকরা না বলে, নাসার থেকে না বলে, যদি আমরা বলতাম, তাহলে নিশ্চয়ই মানুষ, দুনিয়ার মানুষ আমাদেরকে পাগল বলতো। কি বলেন? দুনিয়ার মানুষ আমাদেরকে পাগল বলতো। আল্লাহ মাফ করেন, আল্লাহ পাক হেফাজত করেন। বিজ্ঞান যা বলুক চাই না বলুক, কিন্তু আমার আজকের আলোচনার সার কথাটা কি, যে আপনার আমার যেমন একটা রূহ আছে, এই দেহকে চালানোর জন্য রূহ বেরিয়ে গেলে এই দেহের আর দাম নাই, এই দেহ চলবে না, এই দেহ বলবে না, এই দেহ আর কি থাকবে না, অটুট থাকবে না, পচন ধরবে, দুর্গন্ধ ছড়াবে, পরিবেশ নষ্ট করবে। ঠিক তদ্রূপভাবে পুরাই কায়নাত, কুল কায়নাত, এই জগতেরও একটা কেসে বাহ্যিক রূপ যা আপনি আর আমি দেখতে পাচ্ছি, সুজলা সুফলা শস্য শ্যামলা, আপনার আমার এই চিত্তাকর্ষণীয় এই বিশাল বিশাল বিল্ডিং আর ইমারত, রাস্তাঘাট, এই দামি দামি গাড়ি আর বাড়ি, কিন্তু এর একটা রূহ আছে। এই টিকে থাকার জন্য সে রূহটা কি? জিক্রুল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহর জিকির। আল্লাহর জিকিরের স্তর কয়টা বললাম? তিনটা। ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সকাল সন্ধ্যার জিকির, আর সর্ব অবস্থায় জিকির। সর্ব অবস্থায় জিকিরের কথা বলে এখানে আয়াত বলে শেষ করে আল্লাহ পাক বলেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। এর আগের আয়াতে আসছে উলুল আলবাব শব্দ আসছে, জ্ঞানী বুদ্ধিজীবী। বুদ্ধিজীবীর সংজ্ঞা দিচ্ছেন আল্লাহর দৃষ্টিতে বুদ্ধিজীবীকে, দুনিয়ার দৃষ্টিতে বুদ্ধিজীবী যে যত বেশি কামাইতে পারে, যে যত অন্যকে ঠকাইতে পারে, যে যত আকাতার কুকথা আকামার কুকাম করতে পারে, যে যত মিথ্যা বলতে পারে, ধড়িবাজি আর জালিয়াতি করতে পারে, সে তত বড় বুদ্ধিজীবী। আল্লাহর কাছে বুদ্ধিজীবীকে হলো দুনিয়ার সংজ্ঞা, আমাদের দেশের সংজ্ঞা, বর্তমানের সংজ্ঞা, লিখিত না হলেও কিন্তু এটা হলো বাস্তব। ঠিক বললাম কিনা? আল্লাহর কাছে বুদ্ধিজীবী হলো আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যে দণ্ডায়মান অবস্থায় আল্লাহর জিকির করে, ওয়া কুউদা, বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিহিম, আর যখন সে তার পার্শ্ব দেশে শুয়ে পড়ে। তো মানুষের অবস্থা কয়টা? চলমান, দাঁড়ানো অবস্থা, বসা অবস্থা, সব অবস্থা, অর্থাৎ এক কথায় বলা চলে সর্ব অবস্থায় আল্লাহর জিকির করে। আর কি করে? আসমান জমিন সৃষ্টি রহস্য নৈপুণ্য সম্পর্কে চিন্তা করে, আয় আল্লাহ, আমি একটা 10 ফিট ঘর যদি, একটা রুম যদি করতে যাই, তার জন্য কত কিছু মাল ম্যাটেরিয়ালস লাগে। আল্লাহ পাক এই বিশাল বিস্তীর্ণ আসমানকে এক শতাব্দীর পরে শতাব্দী খাড়া করে রাখলেন, কোনো স্তম্ভ নাই, কোনো রিপেয়ারিং দরকার নাই, কোনো জায়গায় সাপোর্ট দিতে হচ্ছে না। আল্লাহু আকবার। আল্লাহ পাকে কি দিয়ে খাড়া রাখছেন? এই বেগায়ের আমাদিন তারাও নাহা, কোরআনে পাকে আসছে যে কোনো খুঁটি স্তম্ভ ছাড়া তোমার চোখের সামনে দেখতে পাচ্ছ। এই স্তম্ভ কিটা? এই স্তম্ভের কথায় আসছে, হাদিসে আসছে, স্তম্ভ হলো জিক্রুল্লাহ, আল্লাহর জিকির। আল্লাহর জিকির থাকবে না তো সব খসে খসে পড়বে। মানে এটিকে আসমান জমিনকে যার যার জায়গায় ধরে রাখছে, গ্রহ নক্ষত্র যার যার ডিউটি পালনে নিয়োজিত। তার কারণ হলো আল্লাহর জিকির। যেদিন জিকির বন্ধ হবে, সবগুলি বন্ধ হবে, একটা একটার করে ছিটে পড়বে, কয়েক মিনিটের ভিতরে কিয়ামত কায়েম হবে। যতটুকু পারি আল্লাহকে স্মরণ করে নিজে দামি হয়ে যায়। সকাল বিকেলের জিকিরের কথা বলছিলাম, হয় নাকি? আজকে 6 তসবিহ কে কে করছেন? হাত উঁচু করেন। 10%ও না। আমরা অর্ধেক মানুষ হইতে পারিনি। হয়ে যাবে। আল্লাহ 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 পাক তাই করে দিক আপনার জবান সত্য হয়ে যায়।
100% হাত উঠে যায়। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।